গুড মর্নিং সবাইকে। সকাল সকাল না, সকাল এখন বাজে 1টা, অনেক বেলাই হয়ে গেছে। কেননা আজকের ব্লগটা এডিট করা ছিল না, সকালবেলা থেকে উঠতে দেরি হয়েছে, ব্লগ এডিট করতে দেরি হয়েছে। ব্লগ আপলোড করে তারপরে স্নান ফান সব কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে তো আমার আবার ব্রাইড সাজাতে যেতে হবে, মানে রিসেপশন ব্রাইড। তো যাব, দুটো 10 এরকম বেরোবো। তো এখন বাজে দেখলেই 1টা বাজতে যাচ্ছে। আজকের একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে দেখাবো। রিমো কৌশিকের সঙ্গে সাঁতার শিখবে অনেকদিন ধরে করছিল। তো আজকে কৌশিক এসছে, তো দেখি রিমো কি পুকুরে গিয়ে কি অ্যাক্টিভিটি করে। পুরো চলে গেছে ঘাটে, দেখি কি করে। বুড়ো বয়সে কেউ সাঁতার শেখে? বুড়ো, তুই তো বুড়ো হয়ে গেছিস। হ্যাঁ, ও তো বুড়ো হয়ে গেছে, এখন কি করে সাঁতার শিখবে? রিমো বেশিক্ষণের জন্য কিন্তু নয়, তোমার সামনে না, পরে দেখা যাবে, তোমার সামনে পরীক্ষা, তুমি জানো নিশ্চয়ই সেটা, ঠিক আছে? এমনি পুকুরে ভয় পাস, দেখি আজকে কি করিস। তুই তো সুইমিং পুলে, স্কুলে তো সুইমিং পুলে করিস। ওইটা লাগিয়ে দিয়েছে মানে তোর কিচ্ছু হবে না, তুই আবার পাটা নাড়াবি তো। হ্যাঁ, ও তো সুইমিং পুলে, স্কুলে তো করে। হাত পা বেশি নাড়া, তবেই ভালো লাগবে। এই রকম দেখ, এইরকম করে শেখ। হাত নাড়াবি, এদিক থেকে এদিক জাস্ট ঘোরাবি, তবেই তো হবে। মাথা ডুবিয়ে করতে বলেছে এখন। কেন? তুই মাথা তুলে করে দেখ, তোর জন্য ইজি হবে। এখন চোখ লাল হয়ে যাবে। ওদিকে যা, হাত ওরম করে মাথা উঁচু করে কর, তো ওটা লাগানো আছে কোমরে, কিচ্ছু হবে না। আবার সেই মুখ ঢুকিয়ে দিচ্ছে। মাছ না, হ্যাঁ, মাথা ডোবাবি না, এই তো এবার ঠিক হচ্ছে। হ্যাঁ, চোখ জলের উপরে থাকবে, চোখ জলের ওপরে, চোখ জলে ডুববেই না, চোখ জলের উপরে ছিল। পা চালাও, দেখো বেঁচে থাকবে। যেটা আছে আমি কি করে বুঝবো পাটা কন্টিনিউ? সেটা এখন বুঝতে হবে না, থাক। আরেকবার কর দেখি। আবার মাথা ডুবিয়ে দিচ্ছে। ডুবে যাবে না, মাথা উঁচু থাকবে, হাত পা দুটোই চালাতে হবে। যেরকম আছে ওরকম সোজাই থাকো, হাত চালাও। হাত দুটোকে এক জায়গায় করে দিচ্ছিস কেন? দুটো ছোট। হ্যাঁ, ঠিক আছে, দম নাও। ঠিক আছিস? হ্যাঁ, এই তো শিখে গেলি, এবার চলে এসো। দাঁড়াও একটু পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। জোরে বৃষ্টি হচ্ছে নিবো না বাবা, জলে ডুবে নিলে একবার ঠিক হয়ে যাবে। না বাবা, একা একা ওরকম থাকবে না। ও ট্রেনার, স্টুডেন্ট কি মনে হলো, পারবে? ও ট্রেনার, আরে বলবে তো। ট্রেনার কিছু বলছে না, দেখো তো। স্টুডেন্ট পারবে? এই স্টুডেন্ট পারবে? হাঁপিয়ে গেছে এখন, স্টুডেন্ট হাঁপিয়ে গেছে, প্রথম দিনই হাঁপিয়ে গেছে, সাঁতার কি শিখবে? পারবি, ঝাঁপ কাট।
বৃষ্টি আবার কমে গেছে, হালকা হালকা পড়ছে। আমিও আবার রেডি হব। এই তো এবার মুখ তুলে পাচ্ছে না, বুড়ো বয়সে সাঁতার শেখা হয়? তো বুড়ো না তো কি। বাবা মাছ পুকুরে চলে গেছে একদম। আসলে স্কুলে ওদের শেখায় যে মাথা নিচু করে জলের মধ্যে মুখটা দিয়ে করতে, তো সেই অভ্যেসটা আছে, তো ওই জন্য মুখ তুলে করতে একটু অসুবিধা হচ্ছে। এটা কি, এটা কি মানে কৌশিক সত্যি না, একদিক থেকে ভালো যদিও। এইরকম ব্রেন এগুলো আসে কি করে তোমার? কি গো জীবনে নাকি এত ভালো করে চান করেন? এই দেখবে তো তোমার মাথায় এগুলো আসে কি করে? কি করে ছাতা নেই, কি করব আমি? এরিমো রিমো, এই ওদিকে যাও, ওদিকে যাও, হাফ যাও, হাফ হাফ। আমি এই তো ভাই, হ্যালো, যাও ওদিকে যাও, উল্টো দিকে যাও, উল্টো দিকে, উল্টো দিকে। ও মাছ ভয়ে চলে যাচ্ছে, অক্সিজেন পাচ্ছে বলে মাছগুলো লাফাচ্ছে, নাড়াচাড়া হচ্ছে, অক্সিজেন পাচ্ছে তো ওই জন্য লাফাচ্ছে। এতদিন এখানে মিমো চলে এসেছে। তুইও শিখবি নাকি? না থাক থাক, ঠিক আছে, ছোট টিউব আছে ঘরে। তুই একদিন তাহলে টিউব নিয়ে আসবে, তুই আর দাদা একসঙ্গে করবি। ঠিক আছে, রেস নাও না, রেস না, আগে সে হাঁকতে পারছিস নিস, তারপর আমার বলছি ঘরময় হাঁকবি। আই ওই পাড়ার গড় গিল লাভছে, এই গড়গিল, এরিমো এই তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, চলে আয় তাড়াতাড়ি। ও দেখে নিয়েছে, বুঝে গেছে, বুঝে গেছে। একবার দেখি ডুবে যেরকম আসছিল, আসো দেখি একবার গাও গাও করে। রিমো স্কুলে যেরকম করে শিখি যেরকম করে আসো, স্কুলে যেরকম করে শিখি যেরকম করে আসো, দেখি কতদূর আসতে পারো একবারে। একই জায়গায় হুলুল তো একই জায়গায়, তুই দেখলে তো? হ্যাঁ, ওটা কি স্কুলে? তোমার স্কুলে শিখেছি তুমি একই জায়গায়, আর করতে হবে না, চান্স একবার। আচ্ছা নাও, যদি তুই পারিস তোকে আমি আটটা বেলা চুলকে দেবো। একই জায়গায় কন্টিলের মতো ম্যাম করছে। আরে পাবি না, এক চুলে তুমি আগাওনি, এবার আমি যেরকম করে বলছি সেরকম করে এসো দেখি। হ্যাঁ, তুমি রেস্ট দাও না, বিকেল পর্যন্ত টাইম আছে। ডেইলি নিচ থেকে টুক টুক করে দাও না, মাছ কামড়াবে, মাছ কামড়াবে। আমি যেরকম করে শিখেছি এবার আবার ডোবে। খুব মজা লাগে আমি একদিন এবার কতটা এলে দেখো, তোমার স্কুলে শিখিয়েছে একই জায়গায়, তুমি দাঁড়া সাপের কোমর ভাঙা করছো। আমি বললাম ও এরকম করে টুকি টুকি যাবে, ও তো একই জায়গায় আছে। না রিমো আর নয়, অনেকক্ষণ হয়ে গেছে। ট্রেনার জলে না নামলে কি করে শিখবে স্টুডেন্ট? এবারে রিমো ভয় পেয়েছে, কৌশিক কোথায় চলে গেল? দাদা বলে পাগুলো টানবে না, পশি দাদাকে বলবে দুটো টিউব আনতে একদিন, দাদা আমি মিলে করবো। যেদিন আমি টিম নিয়ে নিজে এখানটায় নামবো সেদিন আমার প্র্যাকটিস হয়ে যাবে, বলো আমি বাঁচি না। কৌশিক ও হাতে স্টেপ কেমন করবে, পায়ে স্টেপ কেমন করবে সেগুলো দেখাচ্ছে। আমিও তো একদিন করবো, ঠিক আছে মা? দাস কৌশিকগুলো দুটো আন। ওরা এখনো পুকুরে আছে, বাট আমার চলে যেতে হবে, রেডি হতে হবে। ও আজকের গাড়ি নিয়ে নয়, পাবলিক ট্রান্সপোর্টেই যাব, তো সেই জন্য রিমোর বাবা যাচ্ছে।
আমাদেরকে দিতে। কি বলছে? এটা যাবে, কোনটা যাবে? চলো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? কেন? ওই যখন ফোন করেছো তখন। এটা ভাড়া দিয়ে দেবো, 3টে ভাড়া দিয়ে দেবো। অটোয় আমাদের নিচ্ছে না কেন গো? আমাদেরকে কিছুতে নিতে চাইছে না কোনো অটো, কেন কি জানি। দুটো অটো চলে গেল, 3 নম্বর অটো আছে, ফাঁকাই আছে, বলছে হবে না। কি দেখে বলছে ভগবান জানে। শেষ পর্যন্ত আমরা একটা অটোয় চান্স পেয়েছি। আমি একদিকে, তৃষা একদিকে, মাঝখানে ব্যাগ। শেষ পর্যন্ত আমাদের উপর একটু দয়া হয়েছে। রাস্তায় বাইক চালাতে চালাতে কী যে ভাবে ভগবানই জানে। অটোতে বসে যাচ্ছি, কীরকমভাবে ঠিকরে যেন কাছে চলে এলো বলে মনে হলো। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি, পথের সাথী ভাষাতে। তো এখানেই আজকের আমাদের ব্রাইডকে সাজাতে হবে, রিসেপশন ব্রাইড। ডেস্টিনেশনে তো পৌঁছে গেছি, এবারে ভিতরে গিয়ে দেখার পালা যে আমার ব্রাইড এসেছে কিনা। তো তৃষা আর আমি রাস্তা পার হয়ে তো ঢুকতে যাব, কিন্তু যেটা হয় আর কি, এখনও ব্রাইডদের বাড়ির কেউ আসেনি, তো সেই হিসেবে আমাদেরকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। এইগুলো কি জানো তো, যখন আমরা স্পটে গিয়ে সাজাতে যাই এই সব জিনিসগুলো আমাদের নর্মালি ফেস করতেই হয়। এটা শুধু এখানে বলে নয়, সব জায়গায়। কেননা যেখানে ওরা ধরো বুক করেছে, আমরা তো আর বুক করিনি, সেই হিসেবে আমাদেরকে চেনে না, আমাদেরকে কীভাবেই বা ঢুকতে দেবে। তো আমরা ওখানে গিয়ে বললাম যে ফোন করতে যে আমরা এসে গেছি। আমাদের টাইম দেওয়া ছিল 3টে, আর আজকে যেহেতু মহরম ছিল তো রাস্তা সব বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য আমরা একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছিলাম। তো 2:40 আমরা ওর ওখানে পৌঁছে গেছিলাম। তো ব্রাইডের বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমাদেরকে উপরে যাওয়ার পারমিশন দিল। আমরা যেখানে ব্রাইড বসবে ইভিনিংয়ে, তো সেখানেই আমরা গিয়ে বসেছিলাম। ওঠার সময় দেখে নিয়েছিলাম নিচে একটা মানে শপও রয়েছে, দেখতেই পাচ্ছ। কোল্ড ড্রিঙ্কস যেখানে আছে আমার চোখ পড়বে না, এটা তো হতেই পারে না। তো তৃষাকে পাঠালাম, আর যা গরম, মানে এসে এতটাই কষ্ট হচ্ছিল, তখন তৃষাকে পাঠালাম যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। তো নিচে গেছে কোল্ড ড্রিঙ্কসটা আনতে, ওটা খেলে তবে একটু শান্তি হবে। এই সেই জায়গা যেখানে ইভিনিংয়ে ব্রাইড বসবে। তো আপাতত আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এখানেই আমাদের ব্যাগ দেখতেই পাচ্ছ। তবে এখন পুরো ভিলাটা ফাঁকা, কেউ কোথাও নেই, ব্রাইডদের কেউ আসেনি, আমরাই শুধু একারা আছি, আর নিচে কিছু লোকজন আছে। তো এখানেই বসতে হয়েছিল, তৃষা আর আমি দুজনে বসেছিলাম। আর একা একা বসে ফোন ঘাটা ছাড়া তো কোনো অপশন নেই, তো এই ফোনই ঘাটছি, একটু সেলফিও নিচ্ছিলাম। আর এই দেখো তৃষা, এত বাজে মেয়ে, আমার পাশে কোল্ড ড্রিঙ্কসটা রাখা আছে, এটাকে জুম করে দেখাচ্ছে। তো আমি আবার ওকে দেখিয়ে ভালো করে পাশে বসিয়ে বললাম, তাহলে কি এটা আমার বয়ফ্রেন্ড বলবো কোল্ড ড্রিঙ্কসটাকে? সেইভাবে বসিয়ে ওর সঙ্গে ইয়ার্কি মারছিলাম, আর ও ভিডিওগুলো নিচ্ছিল। 2:48 মোটামুটি আমরা এখানে 40-এ ঢুকেছি। হ্যাঁ 40-এ ঢুকেছি। পুরো ভিলায় আমরা একা। মাঝে মাঝেই শুধু ঘড়ি দেখছি, এখন বাজে 3:19। আর বাইরের ওয়েদারটা দেখলাম আস্তে আস্তে পুরো বৃষ্টির ওয়েদার হয়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তো সবুজের ওপরে বৃষ্টি আসলে না, সেই সবুজটা যেন আরও বেশি ভালো হয়ে যায়। যেখানেই দেখবে সবুজ কোনো জায়গা রয়েছে, তার উপরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সেই সবুজটা যেন এত ব্রাইট হয়ে যায়, ক্যামেরাতেও খুব সুন্দরভাবে দেখা যায়, এমনি চোখের শান্তিটাও হয়। তো আমি একটুখানি ক্লিপিং নিয়ে নিলাম।
তবে হ্যাঁ, বৃষ্টিটা প্রথম দিকে হালকা একটু শুরু হলেও পরে কিন্তু একদম ঝমঝমিয়ে চলে এসেছিল। তৃষা এখানে বসে আছে বটে, মানে আমরা যেখানে বসেছিলাম ওই জায়গার কাঁচটা বন্ধ ছিল বলে ওখানে কোনো জল আসছিল না, বাট এইখানে মানে তোমরা দেখলে বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু আমার ব্রাইড আসেনি, আর এরকম বৃষ্টির মধ্যে নিশ্চয়ই আসতেও পারবে না, আরও বেশ কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। এখানে কয়েকটা গ্লাস ভাঙা ছিল, তো এখান থেকে প্রচুর জল ভিতরে ঢুকে গেছিলো, দেখতেই পাচ্ছ জল প্রচুর ঢুকছে। তো কিছুক্ষণ পরে যখন বৃষ্টিটা থেমে গেল তখন আবার দেখলাম দুজন লোক এলো, এসে তারা সেই বৃষ্টির জলটা পরিষ্কার করে একদম শুকনো করে ড্রাই করে মুছে দিয়ে গেল। এবারে দেখো এতক্ষণ পরে 4:16 বাজে এখন আমার ব্রাইড হ্যালো, রুমের চাবিটা আনতে গেছে, যে রুমে ওকে সাজাবো, তো সেই জন্য এখানেই বসে আছি। মোটামুটি এখন 4:18 মতন বাজে, দেখতেই পাচ্ছ। তো এখনও পর্যন্ত আমরা রুমের বাইরে, এরপরে ভিতরে যাব, তারপরে কাজ শুরু করব। দেখি কখন থেকে স্টার্ট করতে পারি। তো রুমে তো চলেই এসছি। রুমে এসে প্রথমেই যেটা একটু অন্যরকম লাগলো সেটা হচ্ছে লাইটটা একদম কুলারের অপোজিটে রয়েছে। তো সেই হিসেবে কুলারটার দিকে ওকে যদি ঘুরিয়ে রাখি আমরা, সেক্ষেত্রে লাইট পাবো না, আবার লাইটের দিকে যদি ওকে ঘুরিয়ে রাখি সেক্ষেত্রে কুলার পাবো না। তো প্রথমে চেয়ারটাকে কোথায় সেট করব সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা চললো। যে কোনো একটাকে আমাকে ছাড়তেই হবে। তো তৃষাকে বললাম তুমি এখন আপাতত রেডি করে ফেলো জিনিসগুলো, আমি তারপরে দেখছি কোন দিকে বসিয়ে করানো যায়। তো এখানে তৃষার সেটআপ প্রায় কমপ্লিট, আর ব্রাইডও যেগুলো জিনিসগুলো রয়েছে আর কি সেগুলো সব সামনে করে দিল। এবারে আমরা কাজটা শুরু করব। এখন ঘড়িতে বাজে 4:40, এখন থেকেই আমরা স্টার্ট করলাম কাজ। এখানে দেখো আমাকে সুতো নিয়ে লেগে পড়তে হয়েছে। আমার ব্রাইডের হঠাৎ করে স্টিচের একটা প্রবলেম হয়ে গেছে, তো সেই হিসেবে সেটা ওকে ফিক্স করার জন্য আমাকে সুতো নিয়ে কাজ শুরু করতে হয়েছে। আর আমার ব্রাইড খুব টেনশানে পড়ে গেছিলো যে এরকম ব্লাউজের এই প্রবলেমটা কিভাবে কি হবে না হবে। ওকে আমি শুধু বলছিলাম যে তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি, যতক্ষণ আমি আছি আমি সবটাই তোমাকে রেডি করে দেবো। তখন ওর মুখে একটু হাসি ফুটে। তো আমরা মেকআপ আর্টিস্টরা সব সময় আমাদের মানে দ্বারা যতটুকু পসিবল সবটা দিয়ে তোমাদেরকে হ্যাপি রাখারই চেষ্টা করি আমরা। টাটা, হ্যাঁ টাটা, এনজয় করো, লাইফ খুব ভালো কাটুন, চল চল। তো আমরা ওখান থেকে ওকে টাটা করে বেরিয়ে গেলাম। আর একটা প্রবলেম বলছি এই কারণে, সাজিয়ে বেশ চলে আসবো এটাই বেস্ট। আবার ওর যে ননদ, তোমাদেরকে আগেই বলেছি ওর ননদই বুক করেছিল মেনলি আমাকে। তার দাবি হচ্ছে পিয়ালি তোমাকে খাওয়া দাওয়া করে তবে যেতে হবে, বাট আমি বলেছিলাম যে না দেখো আমি ওইরকমভাবে অতক্ষণ থাকাথাকি হবে না, আর তাছাড়া ওরকমভাবে খাবো না আমি। কিন্তু ও কিছুতেই শুনবে না, খেয়ে যেতে হবে। আমি বললাম না, তো বাধ্য হয়ে ও আমাকে একটা জিনিস বলল যে না তুমি চলে একদমই যাবে না, আমি পার্সেল করে দেবো, তুমি সেটা নিয়ে তবে যাবে। কি সমস্যা বলো তো, কাজ করে বাড়ি চলে যাব এটাই বেস্ট, কিন্তু ওর মা ওর বর সবাই মিলে এমন করে বলল যে আমি না করতে পারলাম না, তাই আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো একটু। আর এখানে রিমোর বাবাকে ফোন করে দিয়েছিলাম, ও ব্যাগটা নিতে চলে এসছে। তোমরা আগেই তো দেখেছো আমরা আজকের পাবলিক ট্রান্সপোর্টে এসেছি। এবারে দেখো এখানে যারা ক্যাটারিং করছে, যারা রান্নাবান্না করছে, তারা সবাই আমার পরিচিত বলতে আমার যখন অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছিল যারা সব দায়িত্বে ছিল তাদের মধ্যেই সবাই আছে। তো আমরা দাঁড়িয়ে আছি দেখে তারা আমাদের হাতে টুক করে পকোড়া ধরিয়ে দিয়ে চলে গেল। মানে কি যে বলবো, ভালোও লাগছে না তা নয়, ভালো লাগছে, বাট খুব অকওয়ার্ড লাগছে। এরকম রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, খুব বাজে লাগছিল। তারপরে আবারও দেখো এরকম একটা প্যাকেট বলবো না, খবরের কাগজ, সেখানে তার মধ্যে করে একটুখানি পকোড়া দিয়ে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। জলটাও দিয়ে গেছে আমাদের জন্য। সত্যি মানে কিছু কিছু ক্লায়েন্ট এমনই থাকে যে কি বলবো, মানে যেটাই বলবো সেটাই কম। তো যাই হোক, আমাদের দেখতে পাচ্ছ
তৃষার হাতে পার্সেল চলে এসছে, আমার হাতের পার্সেল আমি দেখাতে পারছি না কারণ আমার হাতে ক্যামেরা। তো দুজনের হাতে দুটো পার্সেল দিয়ে দিয়েছে। এবারে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। ভাবছি যে এখান থেকে অটো কি পাবো, কিন্তু সত্যি লাকিলি বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি, একদম সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। আমি পিছনের সিটে বসেছি আর তৃষা সামনের সিটে বসেছে। এবারে বাড়ি চলে যাওয়ার পালা। তো অটো থেকে তো নেমেই গেছি। তৃষাকে বারবার বলা সত্ত্বেও ও যাবেই আমাকে তুলে দিতে টোটোতে। বলছি যেতে হবে না, আমার বাপি এখন বাড়িতে কাজ। আরে আমি একা চলে যাবো। আরে না, আমাদের দেরি হওয়ার কারণ এইটা আর এইটা। দেরি হওয়ার কারণ, যাও বাড়ি গিয়ে খেয়ে নাও। টাটা। বাড়িতে এসে গেছি, মোটামুটি 9টার মতন মনে হয় বাজে, দেখতে পাচ্ছি না। কি পার্সেল? কে পার্সেল দিয়েছে? ওই হ্যাঁ। এই যে বাদাম খাবে? কি বাদাম? নিয়ে এসো। তো এটার জন্যই মেনলি আমাদের দেরি হওয়া, কিছুতেই শুনছিল না। সব কিছু এইরকম কন্টেনারে করে দিয়ে দিয়েছে। মানে খারাপ অভিজ্ঞতাও যেমন হয়, তেমন আবার ভালো অভিজ্ঞতাও অনেক হয়। তো দেখো, এটা এক ধরনের ভালো অভিজ্ঞতা। তো বাড়িতে এসে ফ্রেশ হলাম, নিজে একটু খেলাম, আর এখন রিমোদের জন্য ফ্রাই ভাজছি, যে ফ্রাই বানিয়ে রেখেছিলাম। হ্যাঁ খাবে, দেবো ওদের জন্য, এগুলো ভেজে দেবো। চলো তুমি চলো। কোথায়? তো এটা রিমোকে দিয়ে দেবো। চোখো ওই সসের ওপর চলে গেছে, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। সারাদিন যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন বেশ মজা পেয়ে গেছি। ডেলি ব্লগ মোটামুটি ছোট হলেও একটা করে যাবে, এখন আর চাপ লাগছে না। এটা কি হচ্ছে? তো যাদের লাইক করতে হবে, সাবস্ক্রাইব, আচ্ছা কমেন্ট, ও বাবা সব জানি। যাই হোক, যদি কিছু ভালো লাগে ব্লগে তো তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। আর যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।